আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফোনে কি এফবি আছে কিন্তু নেট চলতেছে না, এবং আপনার ফোনে ডাটা আসতেছে, ডাটা শো করতেছে কিন্তু 4G শো করতেছে না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি 4টি স্টেপে আপনার সঙ্গে কথা বলবো, যাতে যাতে আপনার নেট না চলে থাকলে ইনশাল্লাহ আপনি এর সমাধান পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনার ফোন থেকে আপনি আপনার সেটিংসটি ওপেন করবেন। সেটিংসটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন মোবাইল ডাটা, অর্থাৎ সিম কার্ড অথবা মোবাইল ডাটা আপনার এক এক ফোনে এক এক রকম থাকতে পারে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে সিমে নেট চলতেছে না, অর্থাৎ আপনার যদি ওয়ান সিমে নেট না চলে তাহলে ওয়ান সিমে ক্লিক করবেন, আর যদি টু সিমে নেট না চলে তাহলে টু সিমে ক্লিক করবেন। তো আমি টু সিমে ক্লিক করলাম। তো এখানে নিচে লেখা আছে কি নেটওয়ার্ক টাইপ, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার সিমটি যদি প্রিফার LTE থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সিমটি মানে 4G নেটওয়ার্ক সেট করা আছে। আর যদি নিচে থাকে তাহলে বুঝতে পারবেন 4G আপনার কোনো সময়ের জন্য পাবে না। যদি এগুলোর নিচে থাকে তাহলে আপনি 4Gটা সিলেক্ট করে দেবেন। এবং দ্বিতীয় স্টেপে আমি আপনার সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনি আবার আপনার সেই সিমে ভেতর প্রবেশ করবেন, অর্থাৎ এখান থেকে সেটিংস থেকে আপনি সেই সিমে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন এডিট সিম কার্ড নেম, অর্থাৎ আপনার সিমের নামটা দেখাচ্ছে, আর নিচে দেখতে পাচ্ছেন সিমের নাম্বার, অর্থাৎ নিচে যে ইয়েটা দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে আপনার সিমের দ্বিতীয় সিম, আপনার যে সিমটার নেটওয়ার্ক পাচ্ছে না, অর্থাৎ ওই সিমটার যদি এখানে আপনার নাম্বারটা সঠিক দেওয়া না থাকে তাহলে আপনি এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। এই কারণে এটা হতে পারে যদি আপনার যে সিমে ডাটা চালু করছেন, অর্থাৎ সেই সিমে যদি এখানে আপনার ওই নাম্বারটা দেওয়া না থাকে তাহলে আপনার সিমে ডাটা চলবে না, এটা স্বাভাবিক। তো আপনার যদি এখানে নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনি নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। নাম্বার 3তে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাগে আসার পর আপনি আবারও আপনার সিমের উপর ক্লিক করবেন। তো সিমের উপর ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন একটা অ্যাক্সেস পয়েন্ট নেম। তো এই অপশনটা আপনি এখানে না থাকলেও আপনার ফোনে সিম কার্ডের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, তো আপনি এটা খুঁজে নেবেন। তো এর ওপর আপনি ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পারবেন ছোট্ট করে লেখা আছে রিসেট। তো আপনি রিসেটে একটা ক্লিক করবেন। জাস্ট রিসেটে ক্লিক করার পর কিছুক্ষণ পর এখান থেকে ব্যাগে আসবেন। আপনি আসার পর আবার অ্যাক্সেস পয়েন্ট নেমে আপনি ক্লিক করবেন। করার পর এখানে ঢুকবেন। ঢোকার পর নিচে যেটা দেখতে পাচ্ছেন ওখানে একটি ক্লিক করবেন। করার পর দেখবেন টিকমার্ক হয়ে গেছে। তো এইটা যদি টিকমার্ক করে না রাখেন তাহলে আপনি যদি সারা জীবনও আপনার ফোনে নেট চালু করে রাখেন এবং আপনার ইমিটিভি সবই থাকে, কিন্তু আপনার ফোনে কখনোর জন্য ডাটা আইকনটা শো করবে না, অর্থাৎ আপনার 4G হোক 3G হোক কিছু পাবে না। আমি এবার আপনাকে যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি টিপস। তো সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটি যাবত বন্ধ না করে থাকেন তাহলে কী সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সমস্যা হতে পারে এবং কি আপনার অ্যাপস প্রবলেম হতে পারে, রেসপন্স দেবে না। এই কারণে আপনার এই নেটওয়ার্কটি সমস্যা হতে পারে। তো আপনি আপনার ফোনটিকে বন্ধ করবেন, অর্থাৎ বন্ধ করার পর আপনার যে সিমটি আছে আপনার ফোনের মধ্যে থাকার কারণে সিমটি সাপোর্ট করতেছে না ভালো করে। তো আপনি সিমটা বাইর করবেন, করার পর একটু ঘষাঘষি করে আবার সিমটি লাগে আবার পুনরায় আপনি ফোনটা চালু করবেন। দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার ফোনটি ঠিক হয়ে যাবে। তো এইটাই ছিল আজকের মূলত ভিডিও। তো ইনশাল্লাহ আমার জানা মতে আপনি যদি এগুলো কাজ ঠিকভাবে করতে পারেন আপনার নেট ইনশাল্লাহ চলবে, যদি সার্ভার ঠিক থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।